হচ্ছে মাঠে আম্পায়ারের ভূমিকা যাতে দেখা যাবে অভিমন্যু আচার্য। যাই করবে আম্পায়ারকে চটাবে না, আম্পায়ারকে চটালে কিন্তু হেরে যেতে হবে। আম্পায়ার বলছে গট আপ করবে, আমি হ্যাঁ বলছি ওনাকে চটালে নাকি আমাদেরকে হারিয়ে দেবে। না না এরকম চিটিং করলে আমরা খেলবো না। চিটিং? আপনি তো বললেন আমি চিটিং মানে মামা তুই বলে আজ তুই পরীক্ষায় আমি চিটিং করি? আরে ভুলে যাও না আমি কে। আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। এইসব হুমকি টুমকিতে আমি বিশ্বাস করি না। আরে সত্যি বিশ্বাস করি না। হ্যাঁ এবার আপনাদের ক্যাপ্টেন আগে অজুহাত দিয়ে পালিয়ে যেতে চায়, তাতে আমার হাতে তো কিছু নেই। আমার ইনোসেন্ট আম্পায়ার, রাইট? খেলা শুরুতেই ভয় পেয়ে পালাবে উমা? ভয় পেয়ে পালানোর হলে তো মুখোমুখি হতাম না, তাই না আলিয়া ম্যাডাম? আর একবার মাঠে নামলে আমি পালাতে পারি না, কারণ ভয় পেয়ে দমে যেতে আমার বাবা শেখায়নি। আমি বলছিলাম এবারে খেলাটা শুরু হোক, যা হবে খেলার মাঠে হবে। হ্যাঁ টস হোক। ইয়েস টস হবে। এখন টস হবে, এবার দেখে নি কে হবে টস কা বস। এই মা টস কর। এটা হলো একটা কয়েন। হেডস টেলস, নিশ্চয়ই এটুকু জানো তোমরা। রেডি? হেডস। আলিয়ার উচ্ছ্বাস দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে আলিয়া টসে জিতেছে। আমরা তো দেখতেও পাচ্ছি সবাই। তো এবারে যেটা দেখার, আলিয়া টসে জিতে ব্যাটিং নিতে চলেছে না ফিল্ডিং নিতে চলেছে, আলিয়া কি নিতে চায়? হেডস পড়েছে তো কি নিতে চাও ক্যাপ্টেন আলিয়া? বোলিং। বোলিং? ব্যাটিং। প্লে। তার মানে বোলিং করবে আলিয়া বস, আলিয়া একাদশ। শোনো, আমি জানি তোমরা কেউই হয়তো ফিজিক্যালি সেরকম ফিট নও, বাট স্টিল তোমাদের ট্রাই করতেই হবে, ওকে? মানে নিজের বেস্টটা দিয়ে খেলবে, অলরাইট? ওদের টিমের কাছে কিন্তু আমাদের হারলে চলবে না, ওকে? কার কোনো কোয়েশ্চেন আন্টি? আরে কি হলো, কেউ কিছু বলো। আন্টি কিছু বলো। জল তেষ্টা পেয়েছে, আমি খেয়ে আসি। আন্টি তুমি ভয় পাচ্ছ কেন? নার্ভাস হয়ে না, একদম ভয় পাবে না। আমরা পারবো, আমাদেরকে পারতেই হবে, আমরা জিতবো, ওকে? কি করে পারবো? এই বয়সে কি এই ব্যাট বল খেলা মানায়? কতবার তোমাদের বললাম তোমাদের খেলার মধ্যে আমাকে নিও না, তা শুনলে আমার কথা? না না আমার দ্বারাই হবে না, আমি বরং চললাম জানো। পালাচ্ছ কোথায়? একদম পালালে চলবে না, আমাদের পারতেই হবে, আমরা পারবো। আন্টি শোনো, উমার কাছে কিন্তু আমি কোনোভাবেই হেরে যেতে পারি না। এটা আমার কাছে বাঁচা মরার লড়াই, আন্ডারস্টুড? কোথাও পালাবে না তোমরা, আমরা পারবো, আমাদেরকে পারতে হবে। কাম অন প্লিজ, ওকে কাম অন লেটস গো। লতুটা আমি এসো, আমার সাথে এসো, এদিকে এসো। তুমি এটা তো একটা সাধারণ খেলা, বাড়ির সবাই মিলে খেলবে, আনন্দ করবে, এই তো। এই খেলাতেও এত ইগোর প্রবলেম?
উমাকে হারাবার জন্য আলিয়া এতটা মরিয়া? আজ নয় কাল উমা আর অভি এক হবে, তখন আলিয়া কি করবে? খেলাটাকে তুমি বড্ড সহজ ভাবে নিয়েছিলে, তাই না? নইলে জেনারেলি তুমি এতটাও খারাপ পারফর্ম করো না। জীবনের সব খেলাই আমি জেতার জন্য খেলি না আলিয়া ম্যাডাম, আর আজকের এই খেলাটাও আমি জেতার জন্য খেলছি না। এই খেলাটা আমি খেলতে চেয়েছি যাতে বাড়ির মানুষগুলোকে একটু আনন্দ দিতে পারি, আর তার থেকেও বেশি ওই লতু ঠাম্মি, ভালো ঠাম্মি, ওনাদের কথা ভেবে। ঠাম্মি আমাকে বলেছে ওনারা কত কষ্ট করে দিন কাটান, ওনাদের জীবনে কোনো আনন্দ খুশি কিচ্ছু নেই, তাই ওনাদের যাতে একটু আনন্দ দিতে পারি তাই এই খেলাটা। আর আমার হারে যদি ওনারা আনন্দ পান সেই হারে আমি মাথা পেতে নেব। এটাই আমার প্রবলেম, জানো তো। আমি না কোনো হারই মাথা পেতে নিতে পারি না, সেই জন্যই বোধহয় আপনি এত কষ্ট পান। হ্যাঁ, সেটাও আমার প্রবলেম। আমি কষ্ট একদম সহ্য করতে পারি না উমা। যে আমাকে কষ্ট দেয় তাকে মুখের ওপর জবাব না দেওয়া পর্যন্ত আমার শান্তি হয় না। তাই আজকের খেলাটাতেও যেমন আমাকে জিততে হবে, তেমন প্রত্যেকটা খেলাতেই আমাকে জিততে হবে। খেলা তো সবে শুরু, প্রথমবার এরকম করলে হবে? না 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 না, খুব মারছে আমার। তুমি চলে মন করো, বুঝছো? হবে হবে। আরে উমা, পিসিমণিকেও তো একটু বোলিংটা শেখাতে পারতে নাকি? মানে এত খারাপ বোলিং এখানে আর কেউ করেনি। কি বললো আমার নামে? হ্যাঁ, এত কষ্ট করে বল করছি, বলে কি আমার চেয়ে খারাপ বল কেউ করে না? হ্যাঁ, শুনছিস রে? এই মুখ সামলে, এমন বল করবো না, এবার আউট করেই ছাড়বো, নইলে আমি সুখটাই রই। এই বল দে তো, ফুটবল ভলিবল যা আছে সব দে। বল করা দেখাচ্ছে আমাকে, হ্যাঁ আমাকে দেখাচ্ছে। দাঁড়া, সবকিছু শোন না, রসমালাই দেবো, সব দেবো। শোন না, সত্যি দেবো রসমালাই। বলে না একটু, শুধু তো আঙুলটা এরকম তুলবে কিছু। শেষ বল, বল করতে আসছে উমা আচার্য, ব্যাট হাতে আলিয়া বোস। দেখা যাক কি হয়। 3 রান মাত্র বাকি। এই ম্যাচ জিততে গেলে আলিয়া একাদশকে, আলিয়া বোসকে 3 রান করতে হবে। আমার সামনে অনেক বড় লড়াই, আমার সামনে খেলা আছে, সেখানে আমার অনেক শত্রু আছে। আমার বাবার মৃত্যুর রহস্যের সমাধান করতে হবে আমার, সেখানেও অনেক সমস্যা আসবে, অনেক বাধা, অনেক সমস্যা, অনেক বিপদ। আমি চাই না এই কোনো বিপদের আঁচ ওনার গায়ে গিয়ে পড়ুক। ওনার কোনো বিপদ হলে আমি মেনে নিতে পারবো না। উমা, উমা 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 শোন আমার কথা। উমা, উমা শোন। উমা, উমা দাঁড়া বলছি। উমা আমার কথা শোন। উমা, ভাইয়া তুই দাঁড়িয়ে রইলি কেন? যা বোঝা উমাকে। তুই তো দেখলি দিদিয়া, আমি তো উমাকে বোঝালাম।
কিন্তু উমা কি আমার কোনো কথা শুনলো? দেখ অভি, আমি সব বুঝতে পারছি, কিন্তু উমা যদি মুখের কথায় না বুঝে, ওনার উপায় তো বার কর যাতে উমাকে আটকানো যায়। দেখ অভি, উমার কিন্তু তোর প্রতি একটা টান আছে, নইলে তোর মঙ্গল চেয়ে তোর থেকে দূরে চলে যেতে চাইতো না। দেখ অভি, তুই একটা বুদ্ধি পারত যাতে তোর টানে ও এখানে থেকে যেতে রাজি হয়। সব নষ্টের গোড়া আমি। আমার নাম শুনলে উনি শতহস্ত দূরে ছিটকে যাচ্ছে। আমি যে কি করি আমি কিছুই বুঝতে পারছি না, মানে আমার মাথায় ঢুকছে না। কিন্তু আমার মাথা এখন খুব স্পিডে কাজ করছে রে অভি। উমা এই বাড়িতে থাকছে কি থাকছে না তার উপর নির্ভর করছে এই বাড়ি নিয়ে আমার পরবর্তী প্ল্যান। গুড়ি তো রেডি আছে, এখন শুধু চাল চালার অপেক্ষা। উমা এখান থেকে চলে গেলে খেলাটা একরকম ভাবে খেলবো, আর থেকে গেলে খেলা অন্যরকম হবে। হ্যালো, ইয়েস বেবি, তুমি টিকিট কাটছো? নো 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 বেবি, হোল্ড 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 প্লিজ হোল্ড। তুমি এখনই টিকিটটা কেটো না, কেমন? আর 2 দিন ওয়েট করে যাও প্লিজ। থ্যাংক ইউ সোনা, আই লাভ ইউ, বাই। শুধুমাত্র তুই নিজের কথা ভাবছিস। কি চাইছিস বলতো তুই? এবারের গুরুজনেরা, তোকে যারা ভালোবাসে তারা প্রত্যেক দিন তোর কাছে আসুক আর বলুক, উমা প্লিজ প্লিজ এখানে থেকে যা। সকলে বারবার তোর মান ভঞ্জন করতে আমাদের বাড়িতে ছুটে ছুটে যা। এতে তুই আনন্দ পাবি তো? উমা, বাবা যদি আজ বেঁচে থাকতো না, তাহলে এসব দেখে খুব কষ্ট পেত, খুব কষ্ট পেত। দিদিভাই, তোর মনে আছে মাসের শেষে যখন আমাদের বাড়িতে চাল ডাল বাড়ন্ত হয়ে যেত, তখন বাবা অর্ধেক দিন বাড়ি ফিরতো না। কাজ আছে বলে অফিসের পর কলকাতাতেই থেকে যেত। মা খুব রেগে যেত বাবার উপর, মিষ্টি আম্মাও খুব রেগে যেত। মাও তখন বাবাকে এই কথাটাই বলতো, স্বার্থপর। মা বলতো বাবার নাকি এই সংসারের থেকে কোনো নজরই নেই। দিদি ভাই, আমি জানি বাবা কেন বাড়ি ফিরতো না। বাবা জানতো যেটুকু চাল ডাল বাড়িতে আছে সেটা দিয়ে আমাদের 5 জনেরই খুব কষ্ট করে পেট ভরবে। বাবা যদি বাড়ি ফেরে তাহলে মা আমাদের সবার কথা ভুলে বাবাকে বেশি করে খেতে দেবে। তাহলে তো আমাদের পেট ভরবে না, তাই না? বাবাও তো সংসারের কথা ভেবে স্বার্থপর হয়েছে দিদিভাই। আমাদের পেট ভরানোর জন্য বাবাও তো দিনের পর দিন খালি পেটে থেকেছে। আমরা যাতে ভালো করে খেতে পারি তাই বাবা নিজের পেটে গামছা বাঁধতো দিদিভাই। আমার বাবাও তো স্বার্থপর ছিল। আমিও আমার বাবার মতো স্বার্থপর হতে চাই। এই সংসারের মঙ্গলের জন্য আমি এই সংসার থেকে দূরে থাকতে চাই দিদিভাই। দিদিভাই, আর কেউ না বুঝুক, তুই অন্তত বোঝ। আমি বুঝি রে, আমি বুঝি তো। কিন্তু তুই বল, তোর ভবিষ্যৎ, তোর ভবিষ্যতের কি হবে? সেটা কিন্তু ঠিক হবে না প্লিজ। আর তুমি আমার মঙ্গল অমঙ্গলের কথা বলছিলে না, যদি সত্যি তুমি আমার মঙ্গল চাও তাহলে আমাকে আর নিজের পরিবারকে ছেড়ে যেও না প্লিজ।
আপনার নাম নেই তো? আমি আপনাকে নাম দেবো মা। আমি আপনার স্বপ্ন পূরণের দায়িত্ব নিলাম। যদি সত্যি তুমি আমার মঙ্গল চাও, তাহলে আমাকে আর নিজের পরিবারকে ছেড়ে যাও। আপনি যদি বলেন আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আমারও মনে হয় সত্যিটা না জানা অবধি বোধহয় ও শান্ত হবে না। সত্যি কথাটা বললে কি ও সহ্য করতে পারবে? জানি না মা, আপনার নাতির অবস্থা দেখুন, এমন বউ বউ করে পাগল হচ্ছে, তারপরে কি ও আর শুনবে কিছু? ওকে বোঝার চেষ্টা করবে মা, মা ঠাম্মা যা করছে ওর ভালোর জন্য। ওকে যদি আমি এখন বলি উমাকে যে বাড়ি পাঠিয়ে দিয়েছি তোদের মঙ্গলের জন্য, শুনবে? ও তোমরা যে কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ আগে উমা বলে পাগল হচ্ছিলে, আর এখন বলছো উমা চলে গেলেই মঙ্গল। মানে মা তুমি তো আবার ব্যাক টু, আমি না জাস্ট কিছু বুঝতে পারছি না। আমার মনে হয় না এই অমঙ্গল তোমার মাথায় বাসা করেছে। মানে তোমরা না সবাই পাগল হয়ে গেছো। কিছুক্ষণ আগে একটা কথা বলছিলে, এখন একটা কথা বলছো। আই থিংক মাই ফ্যামিলি হ্যাজ গন ক্রেজি। হ্যাঁ হ্যাঁ, সবাই হাসো, সত্যি আমার ফ্যামিলিটা ক্রেজি হয়ে গেছে। আরে আমার ভাইয়ের মুখটা কেমন শুকিয়ে গেছে দেখো। ও দিদি কি গো, তুমি চুপ কর না করছো? আরে কেন বলো তো ছেলেটাকে জ্বালাতন করছো? হ্যাঁ সত্যিটা বলে দাও না। কি আর নালে কি হবে বলো তো? হ্যাঁ জানলা দিয়ে বর পালালোর মতো কেস হবে। পালিয়ে গিয়ে বউয়ের বাড়িতে দেখবে কি হয়েছে। মানে উমা কি জানে কি হয়েছে? উমা জানে না, শুধু জানে থাক যাকগে, আমি আর কিছু বলবো না। এই অ্যাকশন প্লিজ, তোমরা একটু ঝেড়ে কাশবে যে কি হয়েছে। আরে কেউ কিছু বলছো না কেন, বলো না কি হয়েছে। অনেকক্ষণ ধরে লাইক পুলিং করলে। বলবে না তো কেউ? বলবে না তো? এবার কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে। এবার কিন্তু আমি নিজের চোখের সামনে যা বলবো সেটা দেখে দেবো। শিবু ঠান্ডা হ, আগে বলো। বলবো ওটা দিয়ে দে না, আগে বলো। বলছি তো নিয়ে নে না। রেখে বাবা বলছি, আমরা সবাই ঠিক করেছি যে সামনে যেহেতু পয়লা বৈশাখ, সেই দিনকে আমাদের বাড়ির বউকে, আমাদের বাড়ির লক্ষ্মীকে, মানে আমাদের উমাকে একদম সাজিয়ে গুজিয়ে বাড়িতে এনে বরণ করে ঘরে তুলবো।
মা? হ্যাঁ, আর তুমি গিয়ে বৌমাকে নিয়ে আসবে, তবে এবারে 7 দিনের জন্য নয়, একদম পাকাপাকি পাবে। আমি জানতাম আমি তোমরা অ্যাক্টিং করছো। ইয়েস মম, এখন গেছে। আর ওরা উমাকে চলে যেতে দিল দেখে আমি ভেবেছিলাম এবার আমার রাস্তা ক্লিয়ার, কিন্তু না মম, এই সবটাই ওদের নাটক ছিল। ওদের আসল উদ্দেশ্য তো উমাকে পুরোপুরি ভাবে আচার্য বাড়ির বউ করে তোলা। পয়লা বৈশাখের দিন নাকি অভি উমাকে নতুন বউয়ের মতো করে বাড়িতে নিয়ে আসবে। সব ন্যাকামো গিয়েও উমাকে আবার নতুন করে বড় আচার্য বাড়ির লোকগুলো না চারটি নাটক করতে জানে বটে। ওরা আমাকে কি নাটক দেখাবে মম? এবার আসল নাটক দেখাবো তো আমি, যে নাটকের স্ক্রিপ্ট রাইটার, ডিরেক্টর, অ্যাক্টর সবকিছু আমি হব। কি বলছিস আমি বুঝতে পারছি না। কি প্ল্যান করবি? দেখছিস তো একটা প্ল্যানও ক্লিক করছে না। পয়লা বৈশাখের দিন শুধু উমাই ওই বাড়িতে বউ হিসেবে গৃহপ্রবেশ করবে না মম, করবে আরো একজন। আরো একজন? কে কে ঢুকবে? ও, এই কথাটা তুই আমাকে আগেও একবার বলেছিলি। হ্যাঁ বলেছিলাম তো, বলেছিলাম, কিন্তু এবার আমি করে দেখাবো। সেদিন ওই বাড়িতে শুধু উমাই বউ হিসেবে ঢুকবে না মম, ঢুকবো আমিও, এই আলিয়া বোস। মানে তুই বউ হয়ে ঢুকবি? তুই মানে কি ভাব, মানে আই মিন আচার্য বাড়িতে তুই বউ হয়ে ঢুক, মানে কার বউ হয়ে তুই ঢুকবি ওখানে? কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। অভির বউ হয়ে ঢুকবি না? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই কার বউ হয়ে ঢুকবি, কিভাবে ঢুকবি? প্লিজ তুই সবটা ক্লিয়ার করে আমাকে বল বেবি। তুই সবটা বলছিস না, আমাকে বল প্লিজ। নো মম, আর মুখে নয়, এবার আমি সবটা কাজে করে দেখাবো। সবাইকে বুঝিয়ে দেব আলিয়া বোস চাইলে ঠিক কি কি করতে পারে। মা, পিসিমণি, কাকিয়া, পিসিমণি, দিদি ভাই, কি বাড়ির সবাই কোথায়? আর চারিদিকটা তো অন্ধকারই বা কেন? আর জিনিসপত্রগুলো এত অগোছালো হয়ে আছে কেন? জামাই বাবু, ও ছোট পিসিমা, ছোট পিসিমণি, অভিমন্যু বাবু, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? ঠাম্মি, দাদু, দিদি ভাই, শুনতে পাচ্ছিস আমার কথা? জামাই বাবু তোমরা কোথায়?
এখানে কেন এসেছিস উমা? কে আপনি? কোথায় আপনি? সামনে আসুন। আগে আমার প্রশ্নের জবাব দে উমা, কি দরকার তোর এই বাড়িতে? আশ্চর্য, আমার বাড়ির সবাই কোথায়? নেই, কেউ নেই। এই আচার্য পরিবারে আর কেউ নেই উমা। কি সব বলছেন আপনি? আপনি কোথা থেকে কথা বলছেন? সামনে আসুন। কেউ নেই মানে কি? আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না। কেউ নেই মানে? মা, টাম্মি, বাবা, পিসিমণি, অভিমন্যু বাবু, এনারা সবাই কোথায়? শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। আচার্য পরিবার একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। একটা সাংঘাতিক ঝড়, সেই ঝড় এসে সবকিছু একেবারে তছনছ করে দিয়ে গেছে। আর কিচ্ছু অবশিষ্ট নেই, কিচ্ছু না। তুই এই বাড়ির বউ হয়েও পারলি না এই বাড়িটাকে বাঁচাতে, এই বাড়ির মানুষগুলোকে বাঁচাতে পারলি না উমা। ভয়ঙ্কর এক বিপদ সবকে রেখেছে, সবকিছু একেবারে শেষ করে দিয়েছে। ফিরে যা উমা, ফিরে যা। তুই আর কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। না, না, এটা হতে পারে না। আমি থাকতে এই পরিবারের কোনো ক্ষতি হতে পারে না। এই পরিবারকে আমি খুব ভালোবাসি, আর আমার ভালোবাসার মানুষের কোনো ক্ষতি আমি হতে দেব না। কে আপনি? সামনে এসে কথা বলুন। কোথায় লুকিয়ে আছেন আপনি? সামনে এসে কথা বলুন। এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, আমাকে যেতে হবে। এই পরিবারের মানুষগুলোকে আমাকে বাঁচাতে হবে। পারবি না, আর কাউকে বাঁচাতে তুই পারবি না উমা। ফিরে যা, ফিরে যা। তুই এই বাড়িটাকে তুই আর কোনোদিনও বাঁচাতে পারবি না উমা। ফিরে যা, ফিরে যা, তুই ফিরে যা। না, না। ও মামা, ও মা, আমার একটু কথা ছিল তোমার সাথে। কি হচ্ছে বল? ও মা, ওই খারাপ স্বপ্ন দেখলে তুমি একটা কি করতে বলো না, সেটা করলে আর স্বপ্নটা ফলে না, সেটা কি গো মা? ওই তো আঙুল দিয়ে জল কেটে দিতে হয়, তাহলেই ঠিক হয়ে যায়। কেন মামা জানো তো, আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখলি? আমি দেখেছি ওই বাড়ির মানুষগুলোর খুব বিপদ মা। ক্রমশ বিপদটা বাড়িটাকে গ্রাস করে ফেলছে মা। এই স্বপ্নটা দেখে আর বুকটা কেমন ছ্যাদ করে উঠলো। তাতে তোর কি? তোর কি তাতে? ও বাড়ির মানুষগুলো বিপদে পড়লো কি পড়লো না, তাতে তোর কি? ও বাড়ির সঙ্গে তুই তো নিজেই সম্পর্ক চুকিয়ে বুকিয়ে এসেছিস। তাহলে এত মাথা ব্যথা কিসের তোর? হ্যাঁ, এ বাড়িতে যেটা করবি বলে ঠিক করেছিস সেটা কর। যা, গিয়ে বড়িগুলো দিয়ে আয়। ও বাড়ির জন্য তো মাথা ঘামাতে হবে না তোমায়। ও বাড়ির জন্য চিন্তা করছি। কিন্তু মা, তুমি যে বলো সম্পর্ক এত সহজে ভাঙা যায় না, এত সহজে এই বাড়িটাকে পর ভাবি কি করে বলো তো? আসলে ছোটদি, ওই বাড়ি পণ না আপন সেটা তুই নিজেই বুঝতে পারছিস না। পেন্ডুলামের মতন একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক ঝুলছিস তুই। ছুটকি, তুই কিন্তু খুব পাকা হয়েছিস। কি আমার ভয় করছে। আরে বাবা, তোর মনে কি চলছে সেটা তো আমি ভালোই বুঝতে পারছি। হ্যাঁ, তোর তো 16 আনা ইচ্ছা আছে ওই বাড়ি যাওয়ার, কিন্তু তুই বড় মুখ করে বলে এসছিস, তাই জন্য আর কিছু বলতেও পারছিস না, তাই না? আমার 16 আনা ইচ্ছা আছে না ওই বাড়ি যাওয়ার? হ্যাঁ, আমি তোকে বলেছি বড় দিদির পিছনে লাগা হচ্ছে। হ্যাঁ, দেখবি মজা। এই বলেছে না না করিস না, মা দেখছো ও কি বলছে। সুনন্দ দাসের মৃত্যু, কিন্তু এই কথাটা কি অনুরাগকে বলা ঠিক হবে? না না, অম্বরীশ নিজে যখন জানায়নি তখন। আচ্ছা মাম্মা, মা, ব্যাপারটা কি হচ্ছে একটু আমাকে বোঝাও না। আমিও ইনভলভ হতে চাই। মা, আরে কুট্টি পিসি, মাম্মা,
কেউ শুনছে না? মা শোনো না, এখানে কি করতে হবে বলো না, আমি তো ইনভলভ হতে চাই। মা মানে আমার কোনো ইম্পর্টেন্স নেই। আচ্ছা ঠিক আছে, মা বলো না কি হচ্ছে, কাকিয়া কাকিয়া কি হচ্ছে বলো এখানে? আরে কি হচ্ছেটা কি, আমাকে কেউ কিছু বলছে না কেন? আরে জানা, আরে না 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 না, সবাই আমাকে যা যাবো। আচ্ছা প্রতিবেশী তো ভালো বুঝেছে, কি লিস্ট বানাচ্ছ বলো না? আমি নিয়ে আসছি, তাহলে আমাকে দাও না। আরে মামা তুমিও আমাকে বলো, আরে কেউ আমার কথা শুনছে না। হ্যালো চুপ হচ্ছে দেখি, কেউ আমার কথা শুনছে না, এটা কিন্তু ঠিক না। বয়স হয়েছে তো, যদি এক্ষুনি মরে যেতাম স্ট্রোক হয়। এই খুব খুশি হতিস না? পালাই শ্বাস, দেখ কিরকম চেঁচাচ্ছে। কেন চেঁচাচ্ছিস বলতো? তোর কি দরকার এখানে? না না আবার সময় পেয়ে যাবি। না না, কেউ আমার কথা শুনছে না। এখনো মিষ্টি তৈরি হয়নি। তখন থেকে আমি বলছি যে আমিও ইনভলভ হতে চাই, কিন্তু এখানে পুরো লেডিজ টিম একটা নিরীহ ছেলেকে কোনো পাত্তাই দিচ্ছে না। না না না, আমাকে জানতে হবে যে আমার রোলটা কি। হোয়াট ইজ মাই রোল, প্লিজ টেল মি। ওরে বাবা, রোলই রোল, মেন রোল, হিরো। তুমি হিরো। একদম একদম ঠিক বলেছো তো মাম্মা, তুমিই তো হিরো। আর তুমি না থাকলে হিরোইন আসবে কি করে? হ্যাঁ কি রে, তাই তো? ওই দেখ লজ্জা পাচ্ছে ছেলে আমাদের। লাজু কবি আমাদের কি রে। শোন, তুই উমাকে গিয়ে একেবারে চমকে দিবি, বুঝলি? আর ও যদি না আসতে চায়, আমি তোকে বলছি শাহরুখ খান যেমন কাজলকে আরে ভিডিএল যেতে ওই কোলে তুলে নিয়ে এসেছিল না, একদম ওইভাবে নিয়ে চলে আসবি। টিং 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 টিং। কোলে তুলে? কোলে তুলে আবার কি? না ছোট কাকি, বিষয়টা হয়তো অতটাও সহজ হবে না। কি ব্যাপার আঙ্কেল, হঠাৎ চুপ করে গেলেন? না মানে আপনি কি জানেন বাবা এত টেনশন কেন করছে, আর বাবার ওই এত প্রবলেম কিসের উমার ক্রিকেট খেলা নিয়ে? এটা আর না বোঝার কি আছে অনুরাগ। দেখো, ম্যাচ ফিক্সিং কাণ্ড, মাঠের পিচের ভূমিকাও নয় সন্দেহের বাইরে। ক্রিকেট মহলে এখন বিশেষ চর্চার বিষয় ম্যাচ করা বেটা। যে খেলায় প্রিয় দলের হয়ে গলা ফাটান সমর্থকরা, সেখানেই কোটি কোটি টাকার খেলা চলে মাঠের বাইরে। এই খেলা কতটা সন্দেহের ঊর্ধ্বে সেই নিয়ে কপালে ভাঁজ পড়তে চলেছে ক্রিকেট বিশ্বে। এখন আর শুধু খেলোয়াড়দের ভূমিকা নয়, ম্যাচ ফিক্সিং এ মাঠের পিচের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। খেলার মাঠে পিচ কেমন, সেখানে বল স্পিন করলে কতটা কার্যকরী হবে, ফার্স্ট বোলিং কেমন কাজ দেবে, বোলাররা সুবিধে পাবেন না ব্যাটসম্যানরা, খেলার সাথে সাথে পিচের চরিত্র বদল, সবকিছু এখন ম্যাচ ফিক্সিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই এই মুহূর্তে পিচ কিউরেটররাও তদন্তকারীদের আতশ কাছের নিচে চলে এসেছে। এই নিয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম পিচ কিউরেটর সুনন্দ দাসের সাথে। বহুদিনের অভিজ্ঞ পিচ কিউরেটর এই বিষয়ে ওনার প্রতিক্রিয়া দিয়েছে। উনি এই ধরনের নোংরা চক্রান্তকারীদের বিরুদ্ধে তাদের শাস্তিরও দাবি করেন। তিনি মনে করেন যে খেলা তাদের রুটি রুজি যোগায়, সেই খেলার সাথে গড়াপেটা যুক্ত হয়ে খেলার প্রতি মানুষের শ্রদ্ধা কমিয়ে দিয়েছে। তিনি আরো বলেন, আমি সরে যাব পিচ কিউরেটরের কাছ থেকে, কিন্তু বিশেষ মানুষদের স্বার্থে আমি পিচ চরিত্র বদল করব না। আমার মেয়েও ক্রিকেট খেলে, এমন দিন কখনো আসবে না যখন আমার মেয়েকে একথা শুনে মাঠ ছাড়তে হবে যে তার বাবা ক্রিকেটের সাথে বেইমানি করেছে। তার আগেই যেন আমার মৃত্যু হয়। বাবাকে নিয়ে এই খবর কবে প্রকাশিত হয়েছিল? বাবা তো আমাকে কখনো কিছু বলেনি। মাকে কি বলেছিল? এরকম কিছু বলেছিল? তুই একটু মনে করো। মনের কথা প্রকাশ করার মতো মানুষ তিনি ছিলেন না। আমি জানি মা, কিন্তু মা আমি নিশ্চিত
আমি নিশ্চিত যে বুকিরা বাবাকে প্রলোভন দেখাতো, নানান রকম হুমকি দিত মা। কিন্তু আমিও জানি মা, আমার বাবা কোনো অসৎ কাজ করতেই পারে না। উনি মরে গেলেও কখনো কারুর কোনো প্রলোভনে বা টাকার লোভে কোনোদিন কোনো অন্যায় কাজ করতেন না। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, পিচ কিউরেটরের সঙ্গে ম্যাচ ফিক্সিং এর কি সম্পর্ক? সম্পর্ক আছে মা, সম্পর্ক আছে। তুমি ভুলে যাচ্ছ বাবাই বাংলার সবচেয়ে অভিজ্ঞ আর ভালো পিচ কিউরেটর ছিল। বাবা চাইলেই যে কোনো পিচকে ফাস্ট বোলিং এর সহায়ক বানাতে পারতো, আবার চাইলেই কোনো পিচকে স্পিনের সহায়ক বানাতে পারতো। মা বাবা, তোমার মনে নেই বাবা খেতে বসে মাঝে মাঝে গল্প বলতো? তো অনেক গল্পই তো করতো, কিন্তু আর কোনো কিন্তু না মা, আমি পরিষ্কার বুঝতে পারছি। বাবা বলুন রাখ। বাবা, আমি সঞ্জয় আঙ্কেল অফিসে গেছিলাম, ওনার সঙ্গে কথা হলো। উনি বললেন যে উনি সব রকমের চেষ্টা করছেন যে যাতে উমা রিজনাল ম্যাচ না খেলতে পারে, সে উনি ওনার সোর্স সব লাগিয়ে দিয়েছে। ব্যাপারটাও অতটা ইজি হবে না। দেখো বাবা, এখন সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এতটা অ্যাক্টিভ, আগে ছিল না। অজুহাত দিও না অনুরাগ প্লিজ। সঞ্জয় বাবু যেটা বলেছেন কারেক্ট বলেছেন। আমাদের সব চেষ্টা করতে হবে যাতে উমা এই রিজনাল ম্যাচেস গুলো খেলতে না পারে। তার জন্য যা যা করতে হবে করো। হ্যাঁ বাবা, সেটা তো করছি, মানে আমি আমার সব রকমের সোর্স অ্যাপ্লাই করছি। নিজে থেকে মানে কিছু করতে পারছি না, বোঝোই তো উমা আমাদের বাড়ির বউ। না মানে তুমি মানো না সেটা বুঝতে পারছি, কিন্তু সেটা তো ফ্যাক্ট। লিগালি তো অভির ওয়াইফ, আমাদের সেটা মানতেই হবে। তাই আমরা যদি নিজে থেকে কিছু করতে চাই, একবার যদি ছড়িয়ে যায় মার্কেটে, আমাদের বিজনেসও হ্যাম্পার্ড হবে, আমাদের মান সম্মানও যাবে। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো বাবা। অনুরাগ, যেটা তুমি বলছো সেটা ভুল বলছো না, তবে এইটুকু আমাদের এনশিওর করতে হবে যাতে উমা কোনো রিজনাল ম্যাচ না খেলতে পারে। ফলে যদি এগোতে হয় সাবধানে এগোবে, তোমার নাম যাতে না জড়ায়, কিন্তু কাজটা হতেই হবে, তোমাকে করতেই হবে। হ্যাঁ বাবা, আমি দেখছি। এদিকে শুনেছো আবার কমেডি, আমার পরিবারে কমেডি হচ্ছে। হ্যাঁ শুনেছি, উমাকে নাকি পয়লা বৈশাখের দিন বরণ করে ঘরে তোলা হবে। আমি জাস্ট বুঝতে পারছি না বাবা, যে মেয়েটা নিজে থেকে বাড়ির সকলকে অপমান করে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেল, তাকে নিয়ে এত মাতামাতি করার কি আছে? ওকে বাড়িতে ফিরিয়ে আনা কি দরকার আমি আজ বুঝতে পারছি না। আদিক্ষেতা, কাকে কিভাবে বোঝাবো বুঝতেই পারছি না। উমাকে নিয়ে এত মাথামাতি কেন? উমাকে নিয়ে যত মাথামাতি হবে, চাপা আগুন আবার চাকার দেবে, অনর্থ হয়ে যাবে। আমি ফেসে যাব। বাবা কিছু বললে নাকি? কি অনর্থ হয়ে যাবে মানে? ওই আলিয়া, আমি আলিয়ার কথা ভাবছি। তুমি তো জানো অনুরাগ, সঞ্জয় বাবুর সাথে আমাদের কোটি কোটি টাকার ডিলি। ওনার একটা সইয়ে আমরা পথে বসে যেতে পারি। আর এইদিকে আমাদের বাড়িতে উমাকে নিয়ে মাথামাতি চলছে, মাথায় নিয়ে সবাই নাচছে। আর আলিয়া, সে কোথাও নেই। হঠাৎ করে আলিয়াকে বারণ করে দেওয়া হলো, সে নাকি এই বাড়িতেই ঢুকতে পারবে না। এই কিছুদিন আগে অব্দি এই আলিয়া ছিল চোখের মণি, এখন চোখের মণি হয়ে গেছে উমা ছাড়া তারা চোখে অন্ধকার দেখছে। আর এদিকে অবি কথায় কথায় আলিয়াকে অপমান করছে। কি উত্তর দেব আমি? কিভাবে ফেস করবো সঞ্জয় বাবু? আমি সেটাই বুঝতে পারছি না। বাবা তুমি চিন্তা করো না, একটু শান্ত হও। আমি বুঝতে পারছি তোমার টেনশনটা, আমি বুঝতে পারছি। আমি কিছু একটা করবোই। না এই মেয়েটার জন্য, মানে উমার জন্য আমাদের বিজনেস আমরা নষ্ট হতে দেবো না, কিছুতেই না। আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করবো। তুমি একটু শান্ত হও বাবা প্লিজ। দরকার পড়লে
আমি দেখছি বাবা, দেখছি। প্লিজ একটু শান্ত, কফিটা খাও। চিন্তা তো আমাকে করতেই হবে অনুরাগ। উমা এই বাড়িতে ফিরলে, মাঠে নামলে, যদি কোনোভাবে সুনন্দ দাসের মৃত্যুর রহস্য সামনে চলে আসে, তাহলে তো আমি শেষ। I'm so happy! I'm so happy! তোর ড্যাডিও ভীষণ হ্যাপি হয়ে যাবে। তুই জাস্ট ছেলেটার নামটা বল, কোথায় থাকে, কি করে সেগুলো আমাকে বল। আমি আর তোর ড্যাডি যাব, একেবারে বিয়ের কথা সব ফাইনাল করে দিয়ে আসবো। এই বেবি, অন্তত নামটা তো বল। নামটা না বলে জানিস তো আমার বিপি হাই হয়ে যায়, টেনশনে আমার শরীরটা কিরকম করে। উফ, বেবি, কি হয়েছে মম? বেবি, তুই পালিয়ে গিয়ে লুকিয়ে লুকিয়ে বিয়ে করার চেষ্টা করছিস না? না 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 না, এটা যদি তুমি ভেবে থাকো তাহলে খুব ভুল ভেবেছো। আমি বলে দিচ্ছি, কারণ ইউ আর আলিয়া বস। তুই একটা এরকম বড় প্লেয়ার, তোর ড্যাডি হচ্ছে স্পোর্টস মিনিস্টার। তোর কি এরকম ভাবে বিয়ে হবে? হ্যাঁ, তোর বিয়ে হবে একেবারে দুনিয়া কাঁপানো বিয়ে। না মম,